তরকারি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো আমি কিভাবে রান্নাটা করছি। এখানে আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভাজা হবে। আর সবার প্রথমে আমি কড়াইতে এখানে কিছু মশলা গুঁড়ো করে নিয়েছি, সেগুলো হচ্ছে গোটা যে গরম মশলাগুলো হয় সেটা, যেমন ধরুন জিরে, ধনের গুঁড়ো, গোটা ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে একটু আটা নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম। এই সব কিছু মিশিয়ে আমি এটাকে একটা মানে গুঁড়ো করে নিয়েছি আর কি। এবার এই গুঁড়োটা আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়োটা দিয়ে দেবো। তারপরে এখানে আমি আদা আর রসুনটা পেস্ট করব, সেটা আমি এখানে দিয়ে দেবো। তারপর দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি, ঠিক আছে? এই যে আমি মশলাটাও দিয়ে দিলাম, আর এখানে যে আদা রসুনটাকে আমি পেস্ট করা ছিল সেটাও আমি দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেব। তারপর আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে কাঁচা মাংসটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর জিরের গুঁড়ো, এটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে আরও ভালো করে কষাবো। ততক্ষণ তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, দেখো। এই যে দেখতে পাচ্ছ আমি চিকেনটা ভালো করে এবার কষিয়ে নিয়েছি, আর আমি দইটা একটু ফেটিয়ে রেখেছি, এই যে এখানে রেখেছি বাড়িতে। আমি পরে দিয়ে দেবো সবার শেষে, আমার নামানোর কিছুক্ষণ আগে। তো তাহলে আমাদের রেডি হয়ে যাবে আজকে চিকেন তরকারি। তো আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আর সবার সাথে শেয়ার করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমি দইটা দিয়ে দিলাম, টক দইটা ফেটিয়ে। তো এটা এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই আমাদের হয়ে যাবে আজকে চিকেন তরকারি।